একটি ছোট গ্রামে অনেক দিন ধরে একটি ভগ্নপ্রায় বাড়ি দাঁড়িয়ে আছে। সবাই একে বলে পুরনো বাড়ি। দিনের বেলাতেও বাড়ির চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে থাকে। রাত নামলেই বাতাসে শো শো শব্দ, দরজা জানালার কটকট আওয়াজ আর কখনো কখনো অচেনা আলো জ্বলে উঠতে দেখা যায়। গ্রামবাসীরা ভয়ে ওদিক দিয়ে খুব কমই যাতায়াত করে। একদিন গ্রামের কয়েকজন তরুণ ঠিক করল সত্যিই বাড়িটা ভুতুড়ে কিনা তা খুঁজে বের করবে। হাতে টর্চ, মোমবাতি আর সাহস নিয়ে তারা গভীর রাতে বাড়িতে প্রবেশ করে। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর ভাঙাচোরা আসবাবপত্রে বাড়িটি যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। হঠাৎ করেই সিঁড়ির ওপর দিয়ে এক অদৃশ্য ছায়া নড়ে গেল। তাদের বুক কেঁপে উঠল। ওপরে উঠতেই তারা শুনতে পেল কালো ফিসফিসানি। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা গেল পুরনো এক বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে এলো কিছু হলদে কাগজ আর পুরনো এক ডায়েরি। ডায়েরির পাতায় লেখা ছিল, এই বাড়ির মালিক এক ধনবান ব্যবসায়ী ছিলেন, যিনি যুদ্ধের সময় গ্রাম ছেড়ে পালানোর আগে নিজের সম্পত্তি গোপন করে রেখেছিলেন। সেই সম্পদ আর কখনো উদ্ধার করা যায়নি। হঠাৎ বাতাসের ঝাপটায় মোমবাতি নিভে গেল। অন্ধকারে তারা আবার সেই অদৃশ্য ছায়ার উপস্থিতি অনুভব করল। ভয়ে তারা দ্রুত নিচে নেমে আসে। বাইরে বেরিয়ে এসে বুঝতে পারল, বাড়ির ভেতরে যে ছায়া দেখা যাচ্ছিল তা আসলে ছাদের ফাঁক দিয়ে আসা আলো আধারির খেলা। কিন্তু ডায়েরির তথ্য সত্যিই অবাক করার মতো। তারপর থেকে গ্রামের মানুষ বাড়িটিকে ভুতুড়ে বলে আর মানে না, বরং সবাই ভাবে পুরনো বাড়ির ভেতরে লুকিয়ে আছে অজানা ধনরত্ন, যা একদিন হয়তো